এক এক বয়সে মানুষের এক এক রকম শখ ইচ্ছা এগুলা থাকে। সব বয়সে কিন্তু সব রকম ইচ্ছা শখ থাকে না। ছোটোবেলায় যখন মেলায় যেতাম তখন মাটির হাঁড়ি পাতিল এগুলা কিনতাম, অল্প টাকার ভিতরেই কিনতাম, কারণ আমাদের সময় কিন্তু আমাদেরকে অত টাকাও দিত না, অল্প কিছু টাকা দিত, সেটা না খেয়ে আমরা কিন্তু মাটির হাঁড়ি পাতিল এগুলা কিনতাম যেন খেলতে পারি সেই হিসাবে। এখন যখন মেলা যায় তখন আমাদের বাচ্চারাও কিন্তু খেলনার প্রতি ঝোঁক থাকে, ওরা কিন্তু এত টাকা দিয়ে খেলনা কিনে দেওয়ার কোনো রকম ইচ্ছা নাই। এগুলো যদি কিনতে হয় তাহলে ওদের দাদা দাদুই কিনে দেয়, আসলে এগুলো কিনতে ইচ্ছা করে না আমার, এত টাকা খরচ করে খেলনা কিনবো। তো এটা হচ্ছে আজকে হচ্ছে আমরা পিঠা মেলায় গেলাম, এখানে অনেক ধরনের পিঠা আছে। কিছু কিছু স্টলে দেখলাম যে ওরা একদম সরাসরি পিঠা বানিয়ে তারপরে বিক্রি করে বিভিন্ন ধরনের, এবং অনেক আনকমন পিঠা এবারের মেলায় দেখেছি। আমরা এর মধ্যে পুরো মেলায় ঘুরছি, আমরা শাশুড়ি বউ 3 জন আর হচ্ছে আমার মেয়ে। হবে না আন্টি, হলে দিয়ে দিতাম, আমরা মিথ্যা কথা বলি না বুঝছেন, পৌঁছাইলে তো দিয়ে দিতাম আন্টি। কি বলবো না না আন্টি, এই 500 করে এই কোয়ালিটি আনেন না, আপনারা আনছেন অন্য কোয়ালিটি। না না এই কোয়ালিটি না, এই কোয়ালিটি না, এই কোয়ালিটি আলাদা, কাপড় ভাগ আছে, কাপড় ভাগ আছে, খালি তো জিনিস সেম হলে হবে না, কাপড় লাগেনি। মোটামুটি আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। সেজন্য আমার শাশুড়ি আর রুমাইসাকে আগে কেক কিনে দিচ্ছে, আমরা এখনও খাইনি, আমরা পরে খাবো, আমরা মার্কেটের ভিতরে খাবো, কারণ মেলার ভিতরে 1 প্লেট ফুচকা নাকি 100 টাকা। তো কি দরকার আমরা 1 প্লেট ফুচকা 100 টাকা দিয়ে খাওয়ার, এর চেয়ে ভালো পাশে মার্কেট আছে, ওইখানে ভালো পরিবেশে আমাদেরকে 1 প্লেট ফুচকা 50 টাকা দিয়ে কিনে খাওয়া যায়, আর এখানে খেতে হলো দাঁড়াই দাঁড়াই খেতে হবে। সেজন্য আমরা ভিতরেই চলে গেলাম। এরপরে হচ্ছে রুমাইসার জন্য একটা স্যান্ডউইচ কেনা হয়েছে আর একটা। তো এখন আমার শাশুড়ি বলছে রুমাইসাকে খাওয়ার জন্য, কিন্তু আমি বলছি না, ও স্যান্ডউইচ খাবে না, শুধু কেকটা খেলেই হবে। এরপরে হচ্ছে আমরা বসলাম, বসে তো আমার শাশুড়ি রুমাইসাকে কেকটা খাইয়ে দিচ্ছে, আর আমাদের জন্য চটপটির অর্ডার দিয়েছে। তো চটপটি বানাচ্ছে মামা, আমরা এর মধ্যে অপেক্ষা করছি। আজকে আমাদের সাথে রায়ান নেই, ওর হচ্ছে কোচিংয়ের একটা প্রোগ্রাম আছে, ওইখানেই চলে গেছে, এই জন্য ও আমাদের সাথে নেই। তো আমার দেবরের মেয়ে, ছোটো মেয়েটা, ও হচ্ছে ওর দাদার সাথে বের হয়েছে, ও কিন্তু জানে না আমরা যে এখানে আছি। কিছুক্ষণ পরেই কিন্তু ওর দাদা ওকে নিয়ে আসবে, এবং এর মধ্যেই কিন্তু আমাদের 3 জনের জন্য চটপটি নিয়ে আসছে। কিন্তু আমি আমার প্লেটটা চামচ দিয়ে উঠানোর সাথে সাথে দেখলাম যে একটা চুল আছে, সেজন্য এটাকে আরেকবার ফেরত দিয়ে দিলাম। এই যে আমার দেবরের মেয়েটা চলে আসছে, এই যে ছোট, ও এসে কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে কিরে আমরা এখানে কোত্থেকে আসলাম, ও তাকিয়ে আছে অবাক হয়ে। এর মধ্যে আমার চটপটির প্লেটটা চেঞ্জ করে এনে দিয়েছে। তো আমি 1 চামচ মুখে দিয়ে দেখলাম যে একটু লবণ কম আছে, সেজন্য আমি আবার একটু লবণ নিলাম। এখন আর কোনো কথা হবে না, এখন আগে চটপটিটা খেয়ে নিই, তারপরে কথা বলি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।